আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের সামনে পাইপ দেখতেছেন, আসলে এটা পাইপ দেখা গেল আমাদের চোখে এটা পাইপ না। এটা আমরা সিক্রেট ব্রিডিং এর জন্য ইউজ করি, আমাদের হাইডিং প্লেস হিসেবে মূলত। তো যেহেতু হাইডিং প্লেস হিসেবে ব্যবহার করি, আমরা আজকে আপনাদেরকে একটা মানে ফুল ব্রিডিং মানে সেট আপ একটা রেডি করা দেখাবো, আমরা কিভাবে সিক্রেট ট্যাঙ্কে সিক্রেট ব্রিডিং সেট আপ তৈরি করি। হ্যাঁ, সেটা এমনি নর্মালি তো আমরা যে শো ট্যাঙ্কগুলো এগুলো সেট আপ করা আপনাদেরকে বিগত সময় দেখাইছি। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে সিক্রেট ব্রিডিং সেটআপ, আমরা প্রপারলি ব্রিডিং সেটআপ এবং মেল ফিমেল রেশিও কিভাবে আমরা সিলেক্ট করি, এগুলো সব আজকের ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো আমাদের রুমে ঢোকার শুরুতেই আমাদের এই ট্যাঙ্কটা, আমরা একটা বিশাল ট্যাঙ্ক নিচ্ছি। এটা হলো আমাদের 8 ফিটের একটা ট্যাঙ্ক। হ্যাঁ, লম্বায় 8 ফিট, পাশে হলো 1 ফিট। তো অনেকেই আমাদেরকে বলেন যে আপনাদের ট্যাঙ্কগুলো তো বেসাইজ কেন। হ্যাঁ, সেটা আমাদের ব্যক্তিগতভাবে সব ওরকম ভাবে প্ল্যানিং করে কিছুই করা না, আমাদের যেটা যখন যেভাবে দরকার হয়েছে আমরা ওইভাবেই তৈরি করছি। তো এই জন্য আমাদের ট্যাঙ্কগুলো বেসাইজ। হ্যাঁ, তো যাই হোক, এখন বেসাইজ আর সাইজ সেটা নিয়ে কথা বলার বিষয় না। তো বিষয় হলো আমরা আজকে ট্যাঙ্ক সেট আপটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো এটা হলো আমাদের একটা ট্যাঙ্ক। আমরা এটার মধ্যে এখন পাইপগুলো দিব। এখন পাইপগুলো মোটামুটি হাইডিং প্লেস হিসাবে দেওয়ার কারণ হলো মেইনলি সিক্রেটরা খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে। হ্যাঁ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে থাকে সিক্রেট ফিশটা। তো যেহেতু অ্যাগ্রেসিভ অনেক, তো হিসাবে হাইডিং প্লেসটা ওদের খুবই দরকার। হ্যাঁ, যখন ফিমেলগুলো মোটামুটি প্রেগনেন্ট হয়, মানে এগ লে করে, ওরা তো এগ লে করার পরে মেইনলি মুখে রাখে। হ্যাঁ, যেহেতু সিক্রেট আইটেমটা বাংলাদেশে মানে খুবই নতুন বললেই বলা চলে, কারণ ওরকম ভাবে এখনো পর্যন্ত মানে কেউ একদম ব্রিড করায় না, অনেকে আছে করায়। তো দেখা গেল যে মানে একদম প্রপারলি ব্রিডিং এর জন্য যে ধারণাটা, সেটাই আজকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আমরা এখানে কিছু কিছু করে পাইপ দিয়ে নিচ্ছি হাইডিং এর জন্য। আমরা এখানে টোটাল ফিস দিব হলো 50 পিস, তার আশেপাশে এরকম আর কি আমরা ফিস দেওয়ার চেষ্টা করব। আমরা কি ফিস দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমরা এইভাবেই মোটামুটি হাইডিং প্লেসগুলো বসাচ্ছি। হাইডিং প্লেসগুলো আমরা বসানো শেষ হলে এখানে ফিল্টারেশন সিস্টেমটা দিব। এখানে আমরা মেইনলি এখানে দিব হলো আপনার স্পঞ্জ ফিল্টার। স্পঞ্জ ফিল্টারটা আমরা নর্মালি ইউজ করে থাকি ব্রিডিং সেটআপের ক্ষেত্রে। স্পঞ্জ ফিল্টারটা ইউজ করলে মোটামুটি আমাদের হয়ে যায়, কারণ আমরা যেহেতু রেগুলার ওয়াটার ক্লিন করি। হ্যাঁ, ওই হিসাবে আমাদের স্পঞ্জ ফিল্টারটা ইউজ করলে আমাদের জন্য এনাফ হয়ে যায়। তো যারা মনে করেন যে যাদের রেগুলার ট্যাঙ্ক ক্লিন করা পসিবল হয় না, বা অনেক ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যা থাকে, তারা যেন রেগুলার ওয়াটার ক্লিন না করতে হয় সেই প্রসেসটা করে নেবেন। আপনারা ভালো মানের কিছু টপ ফিল্টার ইউজ করবেন, অথবা ক্যানস্টার ফিল্টার আছে, হোপ ফিল্টার আছে বড় সাইজের, এগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার রেগুলার যে ক্লিনিংয়ের বিষয়টা, সেটা আপনার মানে ওই ঝামেলায় যেতে হবে না আর কি। আমরা তো ব্রিডিংয়ের জন্য ট্যাঙ্ক সেট আপ করলাম, এখন এখানে তো আমাদের মাছ দেওয়া লাগবে। তো মাছগুলো আমরা আমাদের এই 29 নম্বর ট্যাঙ্কে আমাদের মাছ রাখা ছিল কিছু ব্রুড হিসাবে, এগুলো আমরা এখন ব্রিডিং ট্যাঙ্কে শিফট করব। তো এই মাছগুলো আমরা এখন ধরবো। মাশাআল্লাহ, আমাদের মাছের কোয়ালিটিগুলো দেখেন, আমাদের মেল এবং ফিমেলগুলোর কোয়ালিটি একদম সেই রকম সুন্দর একটা কোয়ালিটির মাছ। আমরা এগুলো দিয়ে ব্রিড করব। হ্যাঁ, আমরা যদি আর একটু ক্লোজলি দেখাই মাছগুলো ধরে। হ্যাঁ, মাছের কালার এবং কোয়ালিটি মাশাআল্লাহ, সাইজ একদম 6-7 ইঞ্চি সাইজ, এরকম সাইজের মাছ। হ্যাঁ, সবগুলো মাছই একদম খুব কোয়ালিটিফুল। আমরা এখন এখানে একটু গুনে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর মেল ফিমেলের যে রেশিওর কথাটা আমরা বলছি, আমাদের এইখানে দেখেন আমাদের মেল একদম অল্প। হ্যাঁ, মেল একদম অল্প, আমাদের ফিমেল আছে হিউজ পরিমাণে। হ্যাঁ, আমরা মেল কয়টা দিচ্ছি আমি দেখাই। 1 পিস, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10। আমরা এখানে 10 পিস মেল দিয়ে নিলাম। হ্যাঁ, এরপর আমরা ফিমেল কয় পিস দিই এটা আমরা দেখি। 2, 3, 5, 8, 11, 14, 17, 20, 22, 24, 26, 29, 31, 35, 39, 40, 41 পিস আমরা ফিমেল এখানে দিলাম। হ্যাঁ, 41 পিস ফিমেলের সাথে আমরা মেল দিলাম হলো 10 পিস। তো চেষ্টা করব সবসময় আমরা মেল খুবই কম দিতে। হ্যাঁ, মেল আপনার রেশিও যদি আমরা বলি 1 পিস মেলের সাথে মিনিমাম তার 5-7টা বা 10টা আপনারা দিতে পারেন ফিমেল। হ্যাঁ, কারণ ওরা যখন ব্রিডিং করে একটা ফিমেলের সাথে ওরা মিটিং করার পরে মোটামুটি ডিমগুলো যখন ওদের আসে মুখে নিয়ে নেয়, তখন দেখা গেল যে মেলগুলো আবার অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন অন্যান্য ফিমেল যদি না পায়, তারা অন্যান্য ওই যে মানে ফিমেলটা ডিম ক্যারি করতেছে ওর সাথেই যায় আবার মানে টুকরি করে, সেই ক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, পসিবিলিটি বলতে নষ্টই হয়ে যায় ডিমগুলো। হ্যাঁ, যখন ওর সাথে মারামারি করে তখন দেখা গেলো যে ডিমগুলো সে মুখ থেকে বের করে ফেলে আর ওই ডিমগুলো সবাই মিলে খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে ডিমগুলো আমরা সাকসেসফুল ব্রিডিংটা হবে না। আমাদের সাকসেসফুল ব্রিডিংয়ের জন্য আমাদের রেশিওটা মেইনলি ফোকাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম রেশিওতে আমরা দিতে পারি। তো আমাদের মোটামুটি এতক্ষণ যে আমরা সেট আপটা রেডি করলাম, তো এটাই সেট আপের ফাইনাল লুক। আসলে সেট আপ ব্রিডিংয়ের সেট আপ আসলে দেখার কিছুই নাই। হ্যাঁ, জাস্ট মানে ধারণা দেওয়ার জন্য এটা দেখানো। ব্রিডিংয়ের সেট আপও তো আমরা যদি সুন্দর করে করতে যাই সেই ক্ষেত্রে আমরা ব্রিডিংয়ের ভালো রেজাল্ট পাবো না। হ্যাঁ, তো ভালো রেজাল্টের জন্য আমাদের সেট আপ একটু চিপাচাপার মধ্যে করতে হবে, ওরা যেন প্রাইভেসিটা বেশি পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে মানে মেইনলি। আর মেল ফিমেলের যে রেশিওটা আমরা দেখানোর চেষ্টা করলাম বা বললাম, সেটা মেনে আশা করি যদি কেউ করে সেই ক্ষেত্রে 100% রেজাল্ট পাবে, এটা আমরা আশাবাদী। তো আজকে মোটামুটি এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।